আজকে বানাবো আমার এলাকার ঐতিহ্যবাহী খাবার চিতল মাছের কোফতা। প্রথমেই বড় সাইজের দুটো চিতল মাছ নিয়ে নিলাম এবং এগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পেটির মাছ ও ঘাড়ের মাছগুলোকে আলাদা করে নিলাম। ঘাড়ের মাছ দিয়েই মূলত কোফতা বানানো হয়। প্রথমে মাছগুলোকে একটা একটা করে শিল বাটায় বেটে নিলাম বলতে আস্তে আস্তে করে মাছগুলোকে বাড়ি দিয়ে দিয়ে মাছের চামড়া এবং কাঁটা থেকে মাছগুলোকে আলাদা করে নিতে হবে। এই প্রক্রিয়াটা একটু সময় নিয়ে ও ধৈর্যের সাথে করতে হবে। এটাই মূলত কোফতা বানানোর প্রধান এবং কঠিন প্রক্রিয়া। এটা করা হয়ে গেলে মোটামুটি কোফতা বানানো ইজি। এভাবে প্রত্যেকটা মাছের টুকরো থেকে মাছগুলোকে আলাদা করে এবং মাছগুলোকে বেছে নিতে হবে। মাছের ভিতরে কোনো কাঁটা আছে কি না এটাও খুব ভালো করে দেখে বেছে ফেলতে হবে। এইভাবে কাঁটাগুলোকে সুন্দর করে বেছে ফেলতে হবে যেন একটা কাঁটাও না থাকে। এভাবে সম্পূর্ণ মাছগুলো আলাদা হয়ে গেলে মাছগুলোকে আবার শিলপাটায় বেটে নিতে হবে এবং শিলপাটায় বাটার সময়ও খেয়াল করতে হবে যে আরও কোনো কাঁটা থেকে গেল কি না। এবং এভাবে একবার মাছগুলোকে স্মুথ করে ফেলতে হবে বেটে। একবার বাটলেই মাছগুলো স্মুথ হয়ে যাবে কারণ মাছ অনেক নরম। কঠিন কাজ মোটামুটি শেষ। এখন মশলা মিক্সড করার পালা। কোফতা কাবাবের মতো খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুব সিম্পল উপকরণ দিয়েই এটি বানাতে হয়। প্রথমেই পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া এবং তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং জিরা বাটা খুব ভালো করে মাছগুলোর সাথে মিক্সড করে নিতে হবে। বাস এই কয়টা মশলা দিয়েই কোফতা বানাতে হবে। এর থেকে বেশি মশলা দিলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। মাছগুলো খুব সুন্দর করে মিক্সড করা হলে মাছগুলোকে কোফতার শেপ দিয়ে নিতে হবে। কোফতার শেপ দেওয়ার জন্য হাতে প্রথমে একটু সরিষার তেল লাগিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কোফতাগুলো হয়ে যাবে, হাতে লেগে থাকবে না। আমি এখানে বালিশের শেপ দিয়ে নিচ্ছি মাছগুলোকে। আমি না, মূলত আমার আম্মুই কোফতাটা বানাচ্ছে, কারণ এটা বানানোর জন্য অভিজ্ঞ মানুষের প্রয়োজন হয় এবং আমার আম্মুর হাতের কোফতা খুবই মজা। যে এভাবে বালিশের শেপ দিয়ে নিচ্ছে এবং একটা একটা করে প্রত্যেকটা মাছ এভাবে শেপ দিয়ে কোফতা বানিয়ে ফেলছে। হ্যাঁ, হয়ে গেল। এভাবে একটা একটা করে সবটুকু মাছ দিয়ে কোফতাগুলো বানিয়ে নিল। এবার এগুলোকে ডুবো তেলে ভেজে নেওয়ার পালা। ডুবো তেলে হালকা আঁচে গোল্ডেন ব্রাউন করে কোফতাগুলোকে ভাজতে হবে এবং কোফতাগুলো ভাজার সময় কোফতাগুলো একটু ফুলে ওঠে, বালিশের মতো হয়ে যায় এবং এগুলোকে অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে। এই যে অল্প আঁচে আস্তে আস্তে করে আমি কোফতাগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভাজতে হবে একটু টাইম নিয়ে। এই তো ভাজা প্রায় শেষ। এখন আমি কোফতাগুলোকে উঠিয়ে নিব। এই তো হয়ে গেল আমার খুবই মজাদার চিতল মাছের কোফতা।